তাপমাত্রার প্রভাব, বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। সাধারণত যে ঘটনাটা দেখা যায় যে তাপমাত্রা যদি বেড়ে যায় বিক্রিয়ার হার বেড়ে যায়, তাপমাত্রা বৃদ্ধিতে রেট বেড়ে যায়। সাধারণত তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বেড়ে যায়। কারণ কি তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বাড়ে? এর কারণ কি? এর কারণ হলো বিক্রিয়ক সহজে সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারে। বিক্রিয়ক সহজে ইএ, ইএ মানে কি? অর্জন করতে পারে। বিক্রিয়ক সহজে সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারে। কিভাবে সক্রিয়ণ শক্তি অর্জন করে? সংঘর্ষ বৃদ্ধির কারণে। সংঘর্ষ বৃদ্ধির কারণে। সংঘর্ষ বৃদ্ধির কারণে সক্রিয়ণ শক্তি সহজে অর্জিত হয় এবং অধিক সংখ্যক বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করার উপযুক্ত হয়। বিক্রিয়ায় অংশগ্রহণ করার উপযুক্ত হয়। অধিক সংখ্যক বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করার উপযুক্ত হয়। আচ্ছা, একটা আম হইল, হ্যাঁ, গাছে। সেই আমটা তুমি খেয়ে, মাত্র মনে করো কাঁচা আম, এখনো ভিতরে আটি শক্ত হয় নাই, এই আম খেয়ে যদি তুমি আটি রোপণ করো, গাছ হবে? কারণ কি? কারণ ও বিক্রিয়ায় অংশগ্রহণ করার যতটুকু সক্রিয়ণ শক্তি দরকার, সেই সক্রিয়ণ শক্তি আমের আটির মধ্যে এখনো জমা হয় নাই, এজন্য সে বিক্রিয়ায় অংশগ্রহণ। বিক্রিয়া কিন্তু একটা আটি থেকে গাছ গজানো, এটা ওয়ান কাইন্ড অফ রিয়াকশন, বুঝছো তো? তাইলে সে সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারে না। এবার দেখো আমটা আস্তে আস্তে বড় হয়, বড় হইতে এক সময় পেকে যায়, তার মানে এতদিনে সে কি করছে? সক্রিয়ণ শক্তি অর্জন করছে। কোথা থেকে? সূর্যের আলো, গাছ মূল দিয়ে পানি সংগ্রহ করছে, বিভিন্ন সবকিছু মিলাই জিলাই সে কি করছে? ভিতরে সক্রিয়ণ শক্তি অর্জন করছে। অর্জন করে সে বিক্রিয়ায় অংশগ্রহণ করার উপযুক্ত হয়েছে। দেন সে কি করবে? এখন যদি তুমি আমের আটিটা ঠিক মতো রোপণ নাও করো, মাটিতে ফালা রাখো, তাও দেখবে গাছ হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে এটাই হলো ব্যাপার। এখন একটা বিক্রিয়া সাধারণত তাপমাত্রা বেড়ে গেলে বিক্রিয়াটা দ্রুত হয়। তোমরা নিজেরাও দেখবে, যেমন খাবার দাবার গরমের দিনে সহজে পচে যায়। কারণ কি? বিক্রিয়া ঘটছে, হয় জারণ হয়েছে, না হয় কোনো একটা জীবাণু উপস্থিতিতে এনজাইম নিঃসৃত হয়েছে, প্রভাবক এবং তাপমাত্রা দুইটা একত্রে কাজ করছে, বিক্রিয়া করার কারণে খাবার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? তাপমাত্রা কম থাকলে বিক্রিয়া স্লো হয়। শীতকালে খাবার নষ্ট হয় না, তার মানে বিক্রিয়া হয় না, কম বিক্রিয়া হয় বা ধীরে বিক্রিয়া হয়। আচ্ছা, ওকে। তাইলে তাপমাত্রার কারণে আবার দেখো, তুমি আস্তে আস্তে তাপ দিচ্ছ, তরকারি কি রান্না হইতে সময় লাগতেছে না? রান্নাও একটা বিক্রিয়া। রান্নাতে তরকারি কি হয়? একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর, সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রিয়াকশন। তাহলে যত তাপমাত্রা কমায় দিবা তত দেরি হবে, যত তাপমাত্রা বাড়ায় দিবা তত তাড়াতাড়ি হবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে তাপমাত্রা বাড়লে বিক্রিয়া বাড়ে এবং পরীক্ষার মাধ্যমে দেখা গেছে 10 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির কারণে বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ হয়। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন তাপমাত্রা বৃদ্ধির কারণে বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ বেড়ে যায়। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির কারণে বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ হয়।
এখন এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। এটার জন্য আমাদের একটা সমীকরণ লাগবে, আরহেনিয়াসের সমীকরণ। লিখছি, দেখো তাহলে আরহেনিয়াসের সমীকরণ, আরহেনিয়াসের সমীকরণ, এটা হলো তাপমাত্রা, সক্রিয়ণ শক্তি, হার ধ্রুবক। মনে আছে বিক্রিয়ার হার ধ্রুবক কি দিয়ে প্রকাশ করছিলাম আমরা? কে। এদের মধ্যে সম্পর্ক প্রকাশকারী সমীকরণ, এদের মধ্যে সম্পর্ক প্রকাশকারী সমীকরণ। সমীকরণটা হলো এটা, কে ইকুয়ালস টু এ ইন্টু ই ইনভার্স ইএ বাই আর টি। ঠিক আছে, এখানে কে হলো হার ধ্রুবক, কে হলো হার ধ্রুবক, এ হলো আরহেনিয়াসের ধ্রুবক, টি হলো কেলভিন তাপমাত্রা, ইয়ে হলো সক্রিয়ণ শক্তি, আর হলো মোলার গ্যাসীয় ধ্রুবক। এক্ষেত্রে মনে রাখবা আর এর মান 8.314 ফিক্সড। এই সমীকরণের জন্য আর এর মান কত? অন্য মান নেওয়া যাবে না, এই মানটাই নিতে হবে। এবার আমরা যদি এই সমীকরণের উভয় পক্ষে লন ব্যবহার করি, কেন লন ব্যবহার করব বলতো? না, ই থাকার কারণে, ই বেসড, এই জন্য এই সমীকরণটা কিসের উপর? ই বেসড, এই জন্য আমরা লন ইউজ করব। তাহলে উভয় পক্ষে লন নিব, লগ নেওয়া যাবে না। তাহলে লন কে ইকুয়ালস টু লন এ প্লাস লন ই ইনভার্স ইএ বাই আর টি। ওকে, আচ্ছা, তাহলে লন কে ইকুয়ালস টু লন এ মাইনাস, দেখো এটা পাওয়ার আছে, এই পাশে চলে আসলে এ বাই আর টি লন ই। তোমরা জানো লন ই এর মান কত? লন ই এর মান 1, লন ই ইকুয়ালস টু 1। ওকে, তাহলে আমরা এখান থেকে ফাইনালি সমীকরণটা পেলাম এরকম। সুতরাং লন কে ইকুয়ালস টু মাইনাস ই এ বাই আর ইন্টু 1 বাই টি প্লাস লন এ। এটা আরহেনিয়াসের মানে লন ভিত্তিক সমীকরণ। এটা আরহেনিয়াসের লন ভিত্তিক সমীকরণ, এটা হলো মূল সমীকরণ। এক নাম্বারটা হলো, এটা হলো মূল সমীকরণ, এটা হলো লন ভিত্তিক সমীকরণ। আরেকটা আসবে লগ ভিত্তিক সমীকরণ, লন ভিত্তিক সমীকরণ এটা। ঠিক আছে, এখন আমরা যদি এই সমীকরণের সাহায্যে গ্রাফ আঁকি, দেখো হ্যাঁ, এই সমীকরণের সাহায্যে আমরা একটা গ্রাফ আঁকবো।
ওকে, দেখো আমরা লন কে বনাম 1/t বা t ইনভার্স 1 এর লেখচিত্র। আচ্ছা, আগে একটু কাজ করি। আমরা যে সমীকরণটা লিখলাম, সমীকরণটা কি ছিল? সমীকরণটা ছিল লন কে ইকুয়ালস টু মাইনাস ইএ বাই আর ইন্টু 1/t প্লাস লন এ, এই তো? তাহলে এখানে ধরো লন কে হলো ওয়াই, ইএ বাই আর এটা হলো এম, লন এ হলো সি। তাহলে এই ভ্যালুগুলোর সাপেক্ষে সমীকরণটা দ্বারা এরকম এম এক্স প্লাস সি। তাহলে এটা একটা সরল রেখার সমীকরণ যেটা ওয়াই অক্ষকে ছেদ করে এবং ঢাল কি ঋণাত্মক। ঢাল ঋণাত্মক কাদের হয়? যেই সমীকরণ, যেই রেখাগুলো উপর থেকে নিচের দিকে নামে। তাহলে এটার গ্রাফটা হবে এরকম, নিচে নামবে, তবে শূন্য বিন্দুতে কিন্তু মিলবে না। তাহলে ঢাল কত? দেখো এর ঢাল মাইনাস ই এ বাই আর, মাইনাস কিন্তু, হ্যাঁ ঢালটা কি মাইনাস। তাহলে এই রেখা বরাবর আমরা দিলাম কি, এই রেখা বরাবর টি ইনভার্স 1 বা 1/t, আর এই লন কে, লন কে। ঠিক আছে, এই গ্রাফ দিয়ে কি আসবে? অঙ্ক আসবে। তখন অঙ্ক করার জন্য ঢালের মান দেওয়া থাকবে, সক্রিয়ণ শক্তি বের করতে হবে, অথবা সক্রিয়ণ শক্তি দেওয়া থাকবে, তুমি ঢালের মান বের করবা। হয়েছে? আচ্ছা, 2 নং সমীকরণে যদি আমরা লগ ব্যবহার করতে চাই, 2 নং সমীকরণে যদি আমরা লগ ব্যবহার করতে চাই, লনের পরিবর্তে লগ ব্যবহার করলে, লনের পরিবর্তে লগ ব্যবহার করলে কি হবে? দেখো আমরা যে লন ব্যবহার করছি এখানে 2.303 লগ কে ইকুয়ালস টু ইএ বাই আর ইন্টু 1/t প্লাস 2.303 লগ এ, এই তো? লনের জায়গায় যেখানেই লগ ব্যবহার করছো 2.303 চলে আসবে। এবার আমরা যদি সবাইকে, দুই পক্ষেই 2.303 দিয়ে ভাগ করে দেই, তাহলে সমীকরণটা হবে এরকম, লগ কে ইএ বাই 2.303 আর 1/t প্লাস লগ এ। ঠিক আছে? ওকে, এইবার দেখো এখন আমরা যে গ্রাফটা আঁকবো সেটা হলো লগ কে বনাম 1/t বা টি ইনভার্স 1। তাহলে আমাদের সমীকরণটা হলো এটা, লগ কে ইএ বাই 2.303 আর ইন্টু 1/t প্লাস লগ এ। তাহলে এখানে যদি আমরা ধরি লগ কে মানে হলো ওয়াই, ইএ বাই মাইনাস না, ইএ বাই 2.303 আর মানে হলো এম,
1/t মানে হলো এক্স, আর লগ এ মানে হলো সি। তাহলে এখান থেকে আমাদের সমীকরণটা দাঁড়ায় y = -mx + c। এটাও আগের মতো একটা সমীকরণ। এদিকে আমরা দিব log k, এদিকে আমরা দিব 1/t। গ্রাফটা হবে আগের মতোই, তবে ঢালটা চেঞ্জ হবে একটু। ঢাল চেঞ্জ, ঢাল কত বলো? -EA/2.303r। খেয়াল করো একটু, অঙ্ক যখন দিবে, অঙ্কে আমার এই গ্রাফটা কোন গ্রাফ দিয়েছে এর উপর বেসড করে অঙ্ক করব আমরা। গ্রাফটা যদি লন দিয়ে দেয় তাহলে 2.303 গুণ হবে না আর এর সাথে, আর লগ দিয়ে দিলে গুণ হবে। ঠিক আছে না? ওকে, এইবার দুটি ভিন্ন তাপমাত্রায় সক্রিয়ণ শক্তি এবং হার ধ্রুবকের সম্পর্ক। পরের পেজে গেলাম। দুটি ভিন্ন তাপমাত্রায় সক্রিয়ণ শক্তি এবং হার ধ্রুবকের সম্পর্ক। দুটি ভিন্ন তাপমাত্রায় সক্রিয়ণ শক্তি এবং হার ধ্রুবকের সম্পর্ক। তাহলে আমরা আগে একটু ফাইনালি আমরা আগে যেটা জানি অলরেডি, আরহেনিয়াসের সমীকরণ। আরহেনিয়াসের সমীকরণটা কি কি বলো? k = a RT, তো এক নং। এখন তাপমাত্রা দুটি বলছে, তাহলে আমরা ধরি T1 তাপমাত্রায় হার ধ্রুবক K1, T2 তাপমাত্রায় হার ধ্রুবক K2। তাহলে এক নং অনুসারে লেখা যায় K1 = A E ইনভার্স EA/R T1, এটা ইকুয়েশন 2, এবং K2 A EA/R T2, এটা ইকুয়েশন 3। ঠিক আছে কিনা দেখো? ঠিক আছে, এবার আমরা কি করব? 3 নংকে 2 নং দিয়ে ভাগ করব। তিন নংকে 2 নং দিয়ে ভাগ করে পাই। ওকে, যাবো পরের পেজে। ওকে, 3 নং ডিভাইডেড বাই 2 নং, তাহলে K2 ডিভাইডেড বাই K1, A E EA/R T2, A EA/R T1, এ কাটা যায়, তাহলে K2/K1, এটা উপরে গেলে প্লাস হয়ে যাবে, এ কাটা,
তাহলে ই ইনভার্স ইএ বাই আর টি টু মাইনাসটা প্লাস হয়ে যাবে ইএ বাই আর টি ওয়ান। আমরা ইএ বাই আর কমন নিতে পারি, মাইনাসটাকে পরে লিখবো, প্লাসটাকে আগে লিখবো। কে টু বাই কে ওয়ান, এটাকে আগে লিখবো ইএ বাই আর ওয়ান বাই টি ওয়ান। দেখো টি ওয়ান আগে লিখলাম, মাইনাস ওয়ান বাই টি টু। এবার উভয় পক্ষে লন নাও, উভয় পক্ষে লন নিয়ে পাই উভয় পক্ষে লন নিয়ে, তাহলে লন কে টু বাই কে ওয়ান ইকুয়ালস টু লন ই এ বাই আর এই এখান থেকে চলে যায় এখানে লন কে টু বাই কে ওয়ান ইকুয়ালস টু লন ই এর মান তো ওয়ান, এটা পাওয়ার আগে চলে আসলো ই এ বাই আর লন ই এর মান ওয়ান। তাহলে এটা একটা সমীকরণ পেয়ে গেলাম আমরা, লন কে টু বাই কে ওয়ান ই এ বাই আর, এখানে টি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। ফাইনালি এটা হলো দুটি ভিন্ন তাপমাত্রায় সক্রিয়ণ শক্তি তাপমাত্রার সম্পর্ক। এখন যদি তুমি লগ নিতে চাও তাহলে এভাবে সমীকরণটা লিখবা, লগ কে টু বাই কে ওয়ান ই এ বাই 2.303 আর। করা যাবে না কেন? এটা কি সূত্র না? ওর কি দোষ? লন আর লগ পার্থক্য কি? এই দুইটাই হলো ভিন্ন তাপমাত্রায় সক্রিয়ণ শক্তির সাথে তাপমাত্রার সম্পর্ক। এখান থেকে অঙ্ক আসবে, অঙ্ক কি অঙ্ক আসবে সেটা আমরা একটু দেখি। গ্রাফ দিয়েও আসতে পারে, আবার দেখো আমরা এখান থেকে একটা দুটো অঙ্ক করি তারপর সামনে আগাই। দেখো হাজারি এটা হলো 4.3 শিক্ষার্থীর কাজ 4.3-এর 4.15 গ। তোমরা বাসায় গিয়ে 4.3 এটা লেওয়া আছে 4.15 এই যে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা খেয়াল করো, একটি বিক্রিয়ার ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বেগ ধ্রুবকের মান লেখচিত্রে লগ কে বনাম টি ইনভার্স 1 এর বিপরীতে লগ কে। খেয়াল করো এই যে কি খেয়াল করতে হবে আমাদের, লগ কে ব্যবহার করলেই ঢাল পাওয়া যায়। তাহলে সক্রিয়ণ শক্তির মান বের করো। ওকে ফাইন, তাহলে আমরা এটা কি করব, আমরা করব উদ্দীপকের, মানে এটা যদি উদ্দীপক থাকে উদ্দীপকের লেখচিত্র যদি 3-এ আসে তাহলে আমরা এভাবে করবো, নাহলে শর্টকাট। দেখো উদ্দীপকের লেখচিত্রটা কেমন,
ওরা দিয়ে দিচ্ছে ঢাল -2.872 10⁻³ কে, এই ঢালের মান দিয়ে দিচ্ছে ওরা। এদিকে টি ইনভার্স 1 আর এদিকে লগ কে। ঠিক আছে, তাহলে এতটুক তো ওরা দিয়ে দিচ্ছে। তাহলে এখন লিখবো লেখচিত্রটি জন্য আরহেনিয়াসের সমীকরণ তিনে আসলে, আবার বলছি আমি তিনে আসলে, নাহলে আমি শর্টকাট। আরহেনিয়াসের সমীকরণ কি? লগ কে মাইনাস ইএ বাই 2.303 আর প্লাস লগ এ। এবার লেখচিত্রের ঢাল আর সমীকরণের ঢাল তুলনা করে। ঠিক আছে, এরপরে সমীকরণের ঢাল তুলনা করে মাইনাস ইএ বাই 2.303 আর ইকুয়ালস টু মাইনাস 2.872 10⁻³ কে। বা তাহলে আমি বলছিলাম এই সমীকরণে আর এর মান কত হবে মনে আছে? দুই পাশ থেকে মাইনাস বাদ, তাহলে ই এ ইকুয়ালস টু 2.872 ইন্টু 10⁻³ তাহলে আর এর মান গুণ করে দাও 8.314। কেলভিন কেলভিন কাটা যাবে, জুল পার মোল হবে একক। ঠিক আছে, জুল পার মোল কত? অ্যান্সার 5555 এত জুল পার মোল হবে। এই এটা মাইনাস দিছি কেন আমি? প্রশ্নে আছে প্লাস, আমি দেখছি মাইনাস। ও 2.303 গুণ করে নি আবার। হায় হায়, বলস কি রে, আমি তো তাই বলতেছি, হিসাবে তো মিলে না 2.303 না আসলে। ইন্টু 2.303 ইন্টু 2.872 ইন্টু 10⁻³ ইন্টু 8.314 55,000 জুল, তাহলে 55 কিলো জুল। ওয়ান বাই টি আর টি ইনভার্স 1 তো একই, তাই না? ঠিক আছে, তো 1/t এখানে দিতে হবে তো। সমীকরণে 1/t দেই নেই কেন? হ্যাঁ, সমীকরণে 1/t দিতে হবে না? সমীকরণ তো আর আমি বানাই নাই, সমীকরণ তো ফিক্সড। আরে বোঝা যাচ্ছে যে অনেক টাইম ধরে পড়াচ্ছি, তাই না? হ্যাঁ, ওকে, এটা একটা অঙ্ক গেল না? এটা আরেকটা দেখো, এই যে বলছে এর বিয়োজন ধ্রুবক এত কেলভিন তাপমাত্রায় যথাক্রমে এত এত হলে সক্রিয়ণ শক্তি কিলোজুল পার মোল এককে কত? হ্যাঁ, ডিরেক্ট সূত্রে বসায়া করব আমরা। তাহলে আমাদের এখানে কি আছে দেখো, T1 আছে 500 কেলভিন, T2 600 কেলভিন, K1
9.51 into 10 inverse 9 liter per mole per second. K2 1.10 into 10 to the power minus 2 liter per mole per second. ঠিক আছে, বিয়োজন হার বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি তাহলে আর এর মান নিবা 8.314 জুল পার কেলভিন পার মোল, জুল পার কেলভিন পার মোল। আর আমাদের বের করতে হবে কি সক্রিয়ণ শক্তি E equals to what? তাহলে আমরা মান বসায় দিব, চলে গেলাম। তাহলে এখন এটা যে কোনোটা একটা নিলেই হবে, লন নিয়ে করো বা লগ নিয়ে করো। K2/K1 equals to A/R 1/T1 minus T2, এরকম ছিল না? এবার মান বসাও। লন K2 1.10 into 10 to the power minus 5, K1 9.51 into 10 to the power minus 9 equals to EA/R, R এর মান বসাও 8.314, T1 500, 600। নো ক্যালকুলেশন করো তো একটু, ওই পাশটা এতটুক 1/500 minus 1/600 কত আছে একটু দেখো। এটা তাহলে এটা এই পাশে নিয়ে আসবো। লন আজ এই মানটাও করে ফেলো একসাথে। এটা 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 7.05 ইন্টু 7.0533 ইন্টু এটা কত আসছিল 3.33 ইন্টু 10 to the power minus 4 না +4 -4। ও আচ্ছা, ওইটা তো নিচে আসবে। হায় হায়, আমি গুণ দিলাম কেন? ওটা নিচে আসবে না, ওটা তো ওই পাশে আসছে। হ্যাঁ আচ্ছা, আপাতত ওই পাশে লিখি আমরা। ইকুয়ালস টু EA 8.314 কত আসছে আবার বলো তো? 3 -4। ওকে ঠিক আছে, ছোট করে ফেলি। EA equals to 0533 into 8.314 ভাগ 3.33 into 10 to the power minus 4। দেখো ক্যালকুলেশন করে কত আসে, এটাই অ্যান্সার। কত আসছে? 1.099 ইন্টু 3। ওই তো ওটা কিলো জুলে নিচ্ছে তো, তাহলে ওটা 1.6। ঠিক আছে, 5 আসবে 1.76 করলে, 1.76 করলে 10 to the power। আচ্ছা যা আসছে ঠিক আছে, সমস্যা নাই। এত জুল আসছে, এটা কিন্তু একক জুলে আসছে, ওরা বলছে কিলো জুলে নিতে, তাহলে 1000 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা জুল পার মোল। জুল পার মোল। ওকে, জুল পার মোল। হ্যাঁ